কেন? কারণ হলো যে ও জানে কিভাবে কি করলে একটা নারী তার হুঁশ ছুটে যাবে। তার মানে সে কখনোই আপত্তি করবে না, সুখের সাগরে ডুবিয়ে ফেলতে পারবে। সেজন্য সে সাহসী, জানে যে যে কোনো নারীকে এইভাবে এরকম করলে তাকে পাওয়া যায়। সে আর টেনশন তার মধ্যে নাই। আর যখনই নির্ভীক তখনই সে ব্যক্তিটা ব্যক্তিত্ববান। তার মানে এই নির্ভীক যে ব্যক্তিটা সে হলো ধর্ষক, আবার যে ব্যক্তিত্ববান সে হলো নির্ভীক নারীদের চোখে। এখন এ হলো যে ধর্ষক কেন? কারণ হলো যে জুই তো একেবারেই খেয়াল করেনি, সুখের সাগরে এমনভাবে ডুব দিয়েছে, এই দ্বিতীয় পুরুষটা ডুবিয়ে ফেলেছে যে ও ধর্ষণ মনেই করেনি, কিন্তু কিভাবে হয়ে গেছে। ফলে আর বিরুদ্ধে যাবে না। কিন্তু সেই জুই তো তার সাথে বেডে যেতে চায়নি, তার সাথে এই সম্পর্ক যৌন করতে চায়নি। সেজন্য ইচ্ছার বিরুদ্ধে যেহেতু, সেজন্য এটাকে ধর্ষণ বলা হচ্ছে। যেহেতু ও তো বলেনি যে তুমি আমার সাথে এটা করো, বলেনি, তাহলে ধর্ষণ। কিন্তু এই ধর্ষণের বিরুদ্ধে জুই যাচ্ছে না, কারণ চমৎকারভাবে পারফেক্টলি ঘটনাটা এই নির্ভীক পুরুষ এবং ব্যক্তিত্ববান পুরুষটা ঘটিয়ে ফেলেছে। আবার এই পুরুষটাকে বিয়ে নাও করতে পারে, এ লোভনীয় না, কিন্তু এই যেমন 50টা নারীর সাথে এটা সেটা করে ফেলেছে, বিছানায় নিয়েছে, একেও তাদের মতো মনে করেছে। কিন্তু সে জুই হয়তো একসময় কান্নাকাটি করবে, কষ্ট পাবে যে এই পুরুষটা তাকে ভালোবাসতো, আসলে ভালোবাসতো না। কারণ এর ধান্দাটাই হলো যে ভালোবাসার অভিনয় করে বিয়ে করব, এরকম অভিনয় করে কয়েকদিনের মধ্যেই এমন আদর যত্ন করবে, এমন কৌশলে, যে জুই বুঝতেই পারবে না কোন দিক দিয়ে ঘটনা ঘটে গেছে। তার উত্তরটা হলো ধর্ষণের বিরুদ্ধে মামলা করবে না। কিন্তু এই কাপুরুষটা তো আগেই শেষ, ওর সাথে তার সম্পর্কও হবে না, কারণ সে তো কাপুরুষ মানে সেই আসলেই ব্যক্তিত্ববান। কেন ব্যক্তিত্ববান? কারণ এ যখন একে ভালোবাসে তখন এর উপরে চড়াও হতে পারছে না। জুই তো ছলনা করে বলছে যে আমি এটা করব না, এটা কেন করছো, এইটা করছো কেন, নোংরা ব্যাপার। এই কাপুরুষটা ওইটা আর বুঝতে পারছে না, তখন তার সাথে এই সম্পর্কে জড়াচ্ছে না, তখন এ হয়ে যাচ্ছে কাপুরুষ। আসলে এই হলো ব্যক্তিত্ববান। এ চায় না জুইকে কষ্ট দিতে, কিন্তু জুই আবার বুঝতে দিতে চায় না যে জুই বিছানায় যেতে রাজি।